সো আমি দেখছি, আমি নিজেও ড্রাইভিং টেস্ট লইয়া ড্রাইভার লই বেশিরভাগ পাকিস্তানি ইন্ডিয়ান বা আমাদের দেশের একটা ট্রান্সফারের কারণে ড্রাইভাররা আইসা আমি অফাস দিছি, ফেরত দিছি, যেটা কোম্পানির তো লেবারের তো লাইসেন্স লইছে এটারে চান্স দিছি। লাস্ট উইকেন্ডের মধ্যে এখন নেপালি আনতেছি আমি, এখন বাঙালি যে কমপ্লেনগুলো এগুলোরে দাবাই রাখি, নেপালির কমপ্লেন দিতেছি যেন এগুলো কোম্পানি ডিনাই করে। তো আমাদের কোম্পানিটা ভালো, এটা কোম্পানি বাঙালি ভালো, কিন্তু বাঙালি তো আনতে পারতেছে না। রিসেন্টলি আমি একটা বাংলাদেশ একটা প্রাইভেট চ্যানেলে ইন্টারভিউ দিয়েছিলাম। 3 মিনিটের কিছু বেশি ভিডিওটা দৈর্ঘ্য ছিল। সেখানে কেন ভিসা খুলছে না সেটা আমি বলেছিলাম। অনেক লক্ষ লক্ষ ভিউ হয়েছে। আপনি কি সেটা দেখেছেন? আপনি দেখেছেন। আপনি কিন্তু তারা জানেন যে ভিসা সম্পর্কে বাংলাদেশের কি অবস্থা। এটা আমজনতার ব্যাপারে না স্যার, এটা যারা ব্যবসা করে তাদের সমস্যা। আমি ওই ভিডিওতে ওই ইন্টারভিউতে যেটা বলেছিলাম, আজকে আমার নতুন করে বলবার আর কিছু নাই। যে আমি আপনাকে এই কথাটাই বলেছিলাম যে আমি একটা জিনিস পছন্দ করি না, সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে বললাম যে আমরা কাজ করছি, শীঘ্রই খুলে যাবে, কিন্তু আসলে ঘটনাটা তা না। আমি এই যে তো আশ্বাস দেওয়াটা খুব একটা পছন্দ করি না, যার কারণে আমি ওই ইন্টারভিউতে বলেছিলাম যে আমাদেরকে এদের দেশের সরকার থেকে জানানো হয়েছে যে এআই ডিপেন্ডেন্ট এদের পলিসি, এদের ওই এআই রিকমেন্ডেশন যদি ডাটাটা যদি বাংলাদেশের ভালোর দিকে না যায় বর্তমানে যেখানে আছে, তাহলে আপাতত ওইটা ইমপ্রুভ না করলে ভিসা খুলবার কোনো সুযোগ নেই। এটা আমাদের দেশ সরকার জানিয়ে সেটা আমরা আপনাদেরকে বলেছিলাম। এই গত 1 মাসে এইখান থেকে তেমন কোনো উন্নতি হয় না, কাজে আমার নতুন করে কিছু বলবার নাই, একই কথা আমি এই কারণে আরেকবার বলতে চাই না। ঠিক আছে, আপনি কিছু একটা বলছেন স্যার। যেটা বলছেন আপনি ওই ভিডিওতে আমি দেখছি, সেটা হচ্ছে আমাদের অপরাধের হার যত কমবে ভিসা খোলার হার তত বাড়বে, সম্ভাবনা বাড়বে। কিন্তু আমরা যেটা দেখতেছি আমাদের থেকে অলরেডি আরো বহু গুণে বেশি পাকিস্তান বা অন্য ন্যাশনালিটি এই দুর্নীতি বা ডকুমেন্ট জালিয়াতিগুলো করে। যেহেতু আমি ভিসার কাজ করি আমি জানি, তো তাদের ভিসাটা চালু আছে, কিন্তু আমাদের বাইরে থেকে আনতেছে না, আউটসাইড হচ্ছে না। দ্যাটস এনাফ, এটা মেনে নেওয়া যায়, বন্ধ থাকতেই পারে, কিন্তু অন্তত ইনসাইড ট্রান্সফারটা যাতে ট্রান্সফারের কথা পার্টিকুলারলি আমিও তাদেরকে জিজ্ঞেস করছি যে যদি নতুন আমাদের এন্ট্রি নাও হয় অন্তত ট্রান্সফারে একই ব্যাপারটা ওরা একসঙ্গে বলছে। পলিসি ওয়াইজ নতুন ভিসা এবং ট্রান্সফার একইভাবে ওরা ডিসাইড করে, এবং যদি ওরা ট্রান্সফার অ্যালাউ করে তাহলে তখন দেখা যায় নতুন ভিসা অ্যালাউ করবে একই সঙ্গে ওরা একই। আরেকটা আচ্ছা, সবকে বলেন। আমি দুবাই কনসুলেটে গিয়ে যেটা দেখছি, আমাদের কনসুলেটে 2টা বক্স বসানো। একটা বক্সে প্রথমে যে টোকেন নিতে হয়, প্রথমে লাইন ধরতে হয় প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা, আর একটা বক্সে লাইন ধরার পর তারপর ওইখানে পে করার জন্য আবারও আধা ঘন্টা 1 ঘন্টা বসতে হয়। এই গরমের ভিতরে প্রবাসীরা কিভাবে আধা ঘন্টা 1 ঘন্টা এখানে দাঁড়ায় থাকতে হয় বা বসতে হয়, আর 2টা কি কাউন্টার করা যায় না ওই কনসুলেটগুলোতে আমাদের, বিশেষ করে দুবাই আবুধাবি আপনি এই অভিযোগটা আমাদের কনসুলেটে বলতেন, বাট আই এম টেকিং নোট অফ দিস। আমি কনসুলেটের সাথে কথা বলবো এটা নিয়ে। এটা তো প্রোগ্রামটা আবুধাবি, বাট আই স্টিল টক টু দ্য কনসুলেট জেনারেল, যেটা করা যায়। আপনার আগে উনি বোধহয় একটু হাত তুলেছিলেন। আসসালামু আলাইকুম স্যার। একটা দুঃখের বিষয়, একটা কথা বলি, কেউ মাইন্ড করবেন না। আজকে আমাদের আবুধাবি আলান শাখার প্রবাসীদের অভিবাসী দিবস। হয়তো অনেকে জানে না, আমিও কিন্তু জানি না। আমি আজকে শোনার পর, আমি যেহেতু একটা কাজ করি, ড্রাইভিং আছি, আমি এখানে আসছি, আপনারা এই উদ্যোগটা নেবেন কিনা। আজকে যেরকম প্রোগ্রাম করতেছেন, প্রতিটি কোম্পানির মধ্যে আমাদের অনেক লেবার আছে, ওই লেবারের ঘামের মাধ্যমে আপনারা এই অনুষ্ঠানটা হয়তো করেন প্রবাসীদের মাধ্যমে। ওদেরকে কোনো মেসেজের মাধ্যমে একদিন ছুটি নিয়ে এরকম প্রোগ্রাম করা হবে কিনা। আমি আবুধাবি আলাইনে আছি। আলাইনে? আপনি কি আলাইনের কথা বলছেন? হ্যাঁ, আমি আলাইনের পক্ষে বলছি। অনেকেই জানে না, আমিও জানি না। আমি যে কোনো প্রকার আসছে এখানে ভোটার হওয়ার জন্য, আসে আপনাদের বক্তব্য শুনছি। আমি জুলাইয়ের মধ্যে একজন আন্দোলন, কিন্তু জুলাই হয় আহত হচ্ছি না সেটা বাদ, কিন্তু আজকে বহুত দুঃখ লাগছে এবং আবেগ অনেক খুশিও লাগছে অনেককে দেখে, কিন্তু আমার নিরীহ মানুষ কেউ এখানে নাই। অনেকেই জানে না স্যার, এটা কি তাদের কপাল খারাপ না আমাদের কপাল খারাপ? এই যে প্রশ্নটা রইল, সরি আপনার কাছে ক্ষমা চাই এই বিভ্রান্ত করার জন্য। ওকে, আসসালামু আলাইকুম। আমার বাড়ি চট্টগ্রাম চিটাগঞ্জ। আমার এই ব্যাপারে উত্তর দেই, সেটা হচ্ছে যে আমরা যখন আজকের এই প্রোগ্রামটা দুটো এটা কিন্তু আমরা সাধারণত আবুধাবিতে করি এবং আমরা
10 জন করে ফেলে এবং দেখা যায় যে আমাদের কিছু পরিচিত মুখগুলোই এমবিসি প্রোগ্রামে আসেনি। আমরা চেষ্টা করেছি যে এই প্রোগ্রামটা আমরা এমনভাবে করবো আমাদের জন্য কাজটা সহজ ছিল। আমরা জানি যে নিজের ডেরায় যদি অনুষ্ঠান করি সেখান থেকে বাইরে অনুষ্ঠান করতে কষ্ট বেশি হয়। আমরা এই কষ্টটা নিতে চেয়েছি, তারপর আমরা চেয়েছি যে আমরা সাধারণ মানুষের দরজার কাছে যাবো। এখানে আমরা বেশ কিছু শ্রমিককে কিন্তু আমরা বাসে করে নিয়ে এসেছি। কাজটা সহজ ছিল না, আমরা তারপর করার চেষ্টা করেছি এবং আমরা দূরে এসেছি। এটি একটা ব্যাপার যে এই কষ্টটা আমরা মেনে নিয়েছি। এরপরে আরেকটা লিমিটেশনের কথা বলি, যে লিমিটেশন নিয়ে আমাদের কাজ করতে হয় এটা আপনারা অনেক সময় বুঝতে পারেন না। আমরা কিন্তু চাইলেই 500, 1000, 2000 লোককে অনুষ্ঠান করতে পারি না। আমাদের একটা লিমিটেশনের মধ্যে থাকতে হয়। আমি কত ডিটেলস বলছি না, আই বিলিভ আপনি বুঝে গেছেন। তো আমাদের যেমন ধরুন 500 লোক হলে এই জায়গাতে জায়গা হবে, আমার আরো বড় জায়গা নিতে হবে, ফাইন্যান্সিয়াল ব্যাপার আছে। তো এটা আমরা এখন শুরু করলাম। তো আজকে হয়তো আবুধাবিতে আলাইনে করেছি, এরপর হয়তো আমরা লিওয়া যাবো। ইনফ্যাক্ট আমরা লিওয়াতে এবারও পরিকল্পনা ছিল, এরপর হয়তো লিওয়া যাবো, তারপর বানিয়াস নামে একটা জায়গা আছে সেখানে হয়তো করবো। আমাদের ওয়ান আফটার এনাদার করতে হবে, একসঙ্গে আমরা এতগুলো প্রোগ্রাম করতে পারবো না। এতটুক না হোক, আমি এই কথাটা প্রশ্ন করছি, মেসেজের মাধ্যমে হয়তো বাংলাদেশের মানুষ জানতে পারবে কিনা, আমরা তো জানি না। আজকে এখানে ঠিক বড় হওয়ার জন্য আমাদের এটা দেখছি। আমি সেটাই আপনাকে বলছিলাম যে আমাদের যে লিমিটেশনটা আছে, যে আমি যে একটা ফেসবুকে বা কি বলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিব যে আপনারা সবাই আসেন, সেটা আমরা পারি না। তাহলে তো 2000 লোক 5000 লোক চলে আসবে, এখানে তো 12 লক্ষ লোক থাকে। এই আবুধাবির আলাইনের এইখানেও ধরেন লক্ষ লক্ষ লোক থাকে। আমি যদি জেনারেল মেসেজ দিই, এত লোককে তো আমি এন্টারটেইন করতে পারবো না। কাজে আমাকে একটা প্রসেসের মধ্যে যেতে হয়। আসলে একটা দিক করেন গরিবের জন্য হলো স্যার, আমাদের বছরে একটা দিন আমি 10,000 লোকের অনুষ্ঠান করতে পারবো। আমার লিমিটেশনটা আপনারা দয়া করে বুঝবেন, আমার লিমিটেশনটা আপনারা দয়া করে বুঝবেন। হ্যাঁ, আপনি কি বলছিলেন? না ভাইয়া, পুলিশের অনুমতি নিয়ে তো হয়তো করা যায়, পার্শ্ববর্তী না, পুলিশের অনুমতির সমস্যা না, আপনি বুঝতে পারতেছেন না। 10,000 লোককে আমি খাওয়াইতে পারবো, বসতে দিতে পারবো। আমি একটা পরামর্শমূলক আর কি, আমি আমার কাছে জানা আছে এই জন্য, কারণ আমি 2012 সালে আমার দোকান নিয়েছিলাম। বিষয় না বদলি না হওয়ার কারণে, বন্ধ হওয়ার কারণে, অর্থাৎ বিষয়টা আমার দোকানটা রানিং করতে পারিনি। বিষয়টা বন্ধ হয়েছিল 2012 সালের জুলাই মাসের 26 তারিখ। 25 তারিখ জুলাই মাসের 25 তারিখ এখান থেকে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে গেছিল এক্সপোর্ট 2024 এর জন্য। তো যাকে অপমান করা হয়েছিল এই ভোট দিবা না বলে সরাসরি, অর্থাৎ আমরা আপনাকে ভোট দিব না, রাশিয়াকে ভোট দিব। তো গভর্নমেন্ট ওইখান থেকে 25 তারিখ রাত্রে, 26 তারিখ থেকে বিষয় বন্ধ, মোটামুটি বন্ধ। 27 তারিখ 28 তারিখ থেকে ফুল বন্ধ। এমনকি এমন একটা ঘটনা হয়েছিল, আপনারা অনেকে হয়তো জানেন কি জানেন না, আমি জানি না। এখানে 20 সপ্তাহ থেকে বাংলাদেশ নামটাই মুছে দিয়েছিল। অনেকের ভিসা রিটার্ন আসছিল, গ্রামীণ ভিসা রিটার্ন আসছিল। তো এটা যদি আপনারা যদি কূটনীতিক ভাবে না হয়, কিন্তু বাংলাদেশের যারা প্রধান আছে, সরকার প্রধান, তারা যদি না আসে, আমার মনে হয় না এটা কি এই ভিসাটা চালু হবে। আপনি কি মনে করেন? কারণ একটা দেশের আপনাদেরকে একটা কথা বলি, আমরা কোনো ইনিশিয়েটিভে সফল না হওয়া পর্যন্ত আপনাদেরকে এটা বলি যে আমাদের সকল লেভেলের সকল প্রকার ইনিশিয়েটিভ অন আছে। সেটা শুধু আমাদের দূতাবাস লেভেলে না, আমাদের বিভিন্ন মন্ত্রী লেভেলে যে বৈঠক হয়, আবার বিভিন্ন দেশের বাইরে বলেছি, ইউএর বাইরে বা বাংলাদেশের বাইরে যখন আমরা কোনো ইন্টারন্যাশনাল ফোরামে যাই, তখন আমাদের সাইড লাইনে মিটিং হয়। প্রতিটা মিটিংয়ে আমাদের ওয়ান অ্যান্ড অনলি এজেন্ডা কিন্তু ভিসা। তো আমরা যেহেতু সফল হইনি, যে এখন আপনারা জানেন না, যেদিন সফল হবো ইনশাআল্লাহ সেদিন আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। বিগত সরকারে এই দেশে আসি, পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময় আসি, শুধু বিভিন্ন জঙ্গি হত্যার এগুলোর কি অবজেকশন দিয়ে গেছে এই দেশের সরকারকে। এরপর থেকে ভিসা চালুর জন্য বাংলাদেশ থেকে কোনো এখন পর্যন্ত কেউ বড় ধরনের কেউ উদ্যোগ আসে। আপনারা যদি বাংলাদেশ সরকার থেকে যারা দেশের সরকার পরিচালনা করতেছে তাদের মাধ্যমে আনি এখানে যদি বৈঠক করায় বা ইয়া করায় যদি চেষ্টা করতে হয়, আমার মনে হয় চালুটা হয়ে আপনাদের মনে আছে বোধহয় প্রফেসর ইউনূস স্যার ক্ষমতায় আসবার বা দায়িত্ব নেবার পরে, ক্ষমতা শব্দটা সঠিক হয়নি, উনি দায়িত্ব নেবার পরে অগাস্ট মাসে দায়িত্ব নিলেন। আমি গত বছর ফেব্রুয়ারি মাসে নিয়ে এসেছিলাম। আপনারা সেটা জানেন, উনি অসংখ্য মিটিং করেছেন এখানে বিভিন্ন লেভেলে। এবং আপনারা এটা জানেন যে ওই সময়টাতে কিন্তু প্রফেসর ইউনূস স্যারকে
এদের মন্ত্রীরা বলেছিল যে তোমার দেশের লোকজন সব মহাকাশ করতে যাবে। কাজে ওনারা কেন এই কথাটা বললো? কারণ ওনারা সর্বোচ্চ চেষ্টা করেছেন। আমরা বিভিন্ন মন্ত্রীর সাথে তার ব্যবস্থা করেছি, আমরা আমাদের ইনিশিয়েটিভ বজায় রেখেছি। আপনারা আসলে আমরা তো যখন সফল হই না তখন বলি না। আমরা চেষ্টা করছি। আমরা খুব বেশি পজিটিভ সিগন্যাল পাইনি বলে আপনাদেরকে এখন পর্যন্ত জানাতে পারিনি। বাট আমি আবারও রেফার করছি আমার ওই ভিডিওটার প্রতি, ওখানে আমি যেটা বলেছিলাম, কোরিয়ার নতুন কোনো আপডেট নেই। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।